টুকা 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 বান্ন। আচ্ছা, এই যে এই ডিমের মধ্যে টুকা দিতেছেন, এটা কেন? এটা আপনার ডিমটা আপনার সাম পাতলা, বুঝছেন? হ্যাঁ। ডিমটা সাম পাতলা, ভিতরে একটু পানি, এই কারণে ডিমের দেওয়া দিতেছে। এটা বাদ, এটা চলবে না, বাচ্চা উঠবে না। আচ্ছা আচ্ছা। আজকে তো বৃষ্টির দিন, তোরা বুঝছেন, দিনের রৌদ্র নাই, ঘরে ডিম এবার আল্লো বসানি হইতেছে, মানে ডিম টুকায় টুকায়। অর্থাৎ আপনার ফাটা এবং সাম পাতলা এই ডিমগুলা বাচ্চা ফুটানোর অনুপযোগী। জি জি, এই যে এই ডিমটা যা ডিম পাইতে গেছে গা, দেখা যাইতেছে নি শব্দটা কেমন দিতেছে, ভালো দেখা যাচ্ছে না, একটা ডুলের মতন। তখন এটা বাচ্চা ফুটবে না, এটা আমরা বুসে বিক্রি করে দিন। আচ্ছা আচ্ছা, ডিমটা যে দিতেছে এটা বুসে বিক্রি করে দিন, আলাদা বিক্রি করে দিবেন? জি জি জি। এইভাবে বসায় তখন আপনার পার্কেলের দ্বারাতে এই আপনার তাপ তোলা হইব, তখন এই পার্কেলের সাহায্যতে আপনার বাচ্চা ফুটা যাবে। মানে এই ডিমগুলো হচ্ছে গিয়ে আপনার এই উপযোগী বাচ্চা ফোটানোর জন্য। জি জি জি, জন্য এটা বাচ্চা ফুটবে। আর এটা বাচ্চা উঠবে, যে এই ডিমটা আছে না, এটা বাচ্চা ফুটবে না। এটা যে একটা ময়লা দেওয়া গেছে, ভিতরে একটা পর্দা আছে, পর্দার মধ্যে দাগ পড়ে গেছে, এই কারণে এটা বাতিল, এটা বাচ্চা ফুটবে না। আচ্ছা আচ্ছা, এটা বৃষ্টি পড়ছে, এটা বাচ্চা ফুটবে না। রাইট। যেটা আমরা বাচ্চা, এই যে ময়লা থাকলে বেশি, এটা ডিম বাচ্চা ফুটবে না, এটা বাতিল দেওয়া হইতেছে, এই যে ময়লাগুলো। ও মানে উপরে যে ডিমের ময়লা থাকবে বেশি, এটা বাতিল, এটা বাতিল, এই ডিম চলবে না। আচ্ছা আচ্ছা, এই যে ডিম দেখতেছে। অর্থাৎ বাচ্চা ফুটানোর জন্য পরিষ্কার এবং এই ফাটা ছাড়া আবার শক্ত স্তরের আপনার ডিম লাগবে। ডিমটা আপনার পরিষ্কার লাগতে হইব, কোনো ময়লা থাকতে হইতো না, আর ডিমটা শক্ত তখন লাগবো। আর বিশেষ করে আপনার ডিমে যদি কোনো বৃষ্টির ফোঁটা পড়ে তাহলে ডিম চলবে না, চলবে না। হয়তো বৃষ্টি পড়লে মানে 12 ঘন্টার ভিতরে যদি ডিমটা হেসারিতে আনা হয় তাহলে চলবে, 12 ঘন্টার উপরে গেলে তাহলে আর চলবে না। তখন ভিতরে যে একটা পর্দা আছে, পর্দার ভিতরে আপনার একটা দাগ পড়ে যাবো, দাগ পড়িলে এটা আপনার একটা ভিতরে বাচ্চা সৃষ্টি হবো, সৃষ্টি হলে বাচ্চাটা আপনার এই দাগটার মধ্যে যাবো, তখন একটা রোগ দেবো, রোগটা কাটা গেলে গা তখন রোগেদের সব রক্ত বাড়িয়া বাচ্চাটা মারা যাবে। এরকম ভাবে এই যে ফুটলা বানতেছেন না? জি জি জি। তো এটা আপনার একটা ফুটলায় আপনার এই কত পিস করে আপনার ডিম? 40টা করে ডিম, এক একটা ফুটলা 40টা করে ডিম। আচ্ছা আচ্ছা, গণ্য গণ্য করতেছেন? জি জি জি। এই যে 40টা দিলা। মানে এই যে একটা ফুটলা মানে মাল ডিম কমে গেছে গা, তখন এটি থেকে মিলে আবার বেঁধে লাগে, এটা সমস্যা না। একটা ডিম দুটো ডিম বেজা বেশ কোনো সমস্যা না। আচ্ছা আচ্ছা। দর্শকবৃন্দ, এবার আমাদের ডিম নির্বাচন এবং এই অর্থাৎ পুটলি বান্ধা শেষ। এবার আমরা এই তুষের ভিতরে অর্থাৎ এই সিলিন্ডারের ভিতরে ডিম রাখবো। দর্শকবিন্দু, দেখতে পাচ্ছেন এই যে এই সিলিন্ডারের ভিতরে ডিম রাখা হচ্ছে, ডিমের পুটলি। বৃষ্টির দিন ডিম বসানি আর কি, আল্লো। আচ্ছা আচ্ছা, অর্থাৎ বৃষ্টির দিন হচ্ছে আল্লো ডিম বসানো হয়, আর যেদিন রৌদ্র ওঠে সেদিন হচ্ছে গিয়ে রোদে তাপ দিয়ে তারপরে সিলিন্ডারে বসানো হয়। তো এক একটা সিলিন্ডারে কয়টা পুটলি বসানো যায়? 20টা করে পুটলা। 20টি করে পুটলা। আচ্ছা আচ্ছা, ফাইন। এবার হচ্ছে গিয়ে এই যে সালা, এই প্রথমে সালা দিয়ে ঢাকা হলো, তারপরে আবার এই লেপ দিয়ে ঢাকা হলো, আবার ওই সাইডের সিলিন্ডারে ফার্কেল দেওয়া হতো। জি, ফার্কেল। অর্থাৎ এটা হচ্ছে এই খালি, মানে এই সিলিন্ডারটা খালি, তো এটাতে তাপ দেওয়া হচ্ছে, সাথে সাথে এই পাশে যেই সিলিন্ডারে ডিম রাখা হলো সেখানেও
তাপ দেওয়া হলো, তাপ মানে তাপের জন্য ডাইকা রাখা হয়েছে। 3 ঘন্টা পরে আবার নিয়ে আসতে হবে। মানে 3 ঘন্টা পরে যখন আপনার এই হারিকেনের তাপ চারপাশে চড়াবে, তুষ এবং এই সিলিন্ডারের দেয়ালটা গরম হবে, তখন হচ্ছে এই পাশের ডিমগুলা এই পাশে নিয়ে আসবে, নিয়ে আসা এইখানেও 3 ঘন্টা। জি জি জি, এইখানে 3 ঘন্টা রাখা হইব, আবার পার্কলে এই সাইডে নেওয়া হবে। এখানে 3 ঘন্টা রাখা হবে ডিমগুলো আইনা, আবার এই হারিকেনটা আবার এই পাশে রাখা হবে। জি, এই পাশে 3 ঘন্টা রাখার পর আবার এই ডিমগুলা এখানে রাখা হবে। এইভাবেই কয়দিন চলতে থাকবে? এভাবে চলবে আপনার পার্কেল চলবে আপনার 12 দিন। এভাবে হারিকেন 3 ঘন্টা পর পর, আর হারিকেন এবং ডিম 3 ঘন্টা পর পর 11-12 দিন, 11 দিন সিলিন্ডার পরিবর্তন হতে জি থাকবে। জি জি, 11 দিন থেকে 12 দিন সর্বোচ্চ। আচ্ছা আচ্ছা, 11 দিন থেকে 12 দিন। জি, আচ্ছা আচ্ছা, তো 11 দিন থেকে 12 দিন, এরপরে দেখি ডিম কোথায় যায়। তো চলুন দর্শক। লাগবে। তো দর্শকবিন্দু, এটার এই সময় হয়েছে অলরেডি আপনার এই বেডে ওঠানোর 15 দিন হয়ে গেছে। তো চলুন দেখি কিভাবে ওনারা বেডে ওঠায়। তুলে হাসা তুলে করপুটলাটি খুলবে না। এই যে আমার সামনেই দেখতে পাচ্ছেন ভ্যাট, এই যে সারি সারি ডিম রাখা আছে, যে বেড সাজানো। ওই সাইড দেখতেন চান, আমি দেখাই আমার কি। এই যে পুটলি খোলা হচ্ছে ডিমের, এটা ব্যাট। এবার ভ্যাডে এই ডিম বিছা। সারি আকারে রাখা হবে। এভাবে আপনার এই কতদিন রাখা হবে? এইভাবে আপনার রাখা হইব 13 দিন। 13 দিন। জি, 15 দিন বয়স হয়ে গেছে, আর 13 দিনের ভিতরে বাচ্চা ফুটে যাবে। তো দর্শকবিন্দু, ডিম এবার বেডে সারি করে রাখা শেষ। তো ভাইজান, এখানে ডিম কতদিন রাখা হবে এরকম বেডে? 13 দিন রাখতে হবে। আজকে 15 দিন বয়স ডিম এটা, আর 13 দিন পরে ভিতরে আপনার বাচ্চা ফুটে যাবে। 13 দিন পরেই বাচ্চা ফুটে জি যাবে। জি জি, আচ্ছা আচ্ছা, মোট এটার বয়স লাগে 28 দিন। আচ্ছা আচ্ছা, এটা কি ডাকতে হয়? জি, ডাকতে হবে। আচ্ছা, এটা কতক্ষণ পর পর ডাকতে হয় এবং 3 ঘন্টা পর পর। এই আবার কুলাও রাখতে হয় কি? জি, মানে তাপ যখন বেশি রকম বাইরে যাবে তখন কুলা রাখতে হবে। উপরে টেলা রাখছে দুইটা, তখন এখান থেকে গ্যাস ছাড়তে হবে। যদি বেশি রকম গরম হয়ে যায়, আবার একটা ফ্যান আছে আমার, এই ফ্যান দিয়ে আবার বাতাস দিতে হবে। ওই যে ফ্যানটা, ফ্যান দিয়ে বাতাস দিতে হবে জি, জি। তাপমাত্রাটা চলে যাওয়ার জন্য। তাপ বেশি বাইরে গেলে তাপ ছাড়তে হবে। তো দর্শকবিন্দু, দেখতেই পাচ্ছেন মানে সারি সারি ডিম রাখা, খুব সুন্দর। এখানে কত পিস ডিম এই বেটে? এই উপরে মনে হয় ডিম হইব 5,500 ডিম হইব। 5,500। এই তাক্সকালার মধ্যে 5,500 ডিম আছে। মানে আপনারা এই যে এই সোনার হাঁসের ডিমের গল্প অনেক শুনেছেন, কিন্তু আসলে বাস্তবে কখনো দেখেন নাই। তবে হ্যাঁ, আপনি যদি এরকম হ্যাচারি তৈরি করেন, হ্যাচারির মাধ্যমে ঠিকই আপনি কোনো এক সময় সফল হতে পারবেন এবং সোনা ফলাতে পারবেন। এটা হচ্ছে 15 দিনের না? জি জি, এই যে তার মানে হচ্ছে কি আপনার এই যে এই দুই পাশে এই চারপাশে আপনার ইয়ে হয়ে গেছে। আমি আপনার এই যে কালোটা আছে না, কালোটা এই যে বাচ্চা, আর এই সাইডে একটু পশর দেওয়া যাইতেছে, এটা হচ্ছে আপনার অক্সিজেন। এই যে বাচ্চাটার অক্সিজেনটা, এটা তখন এটা দিন যাব, এই অক্সিজেনটা আরও বড় হবো, তখন অক্সিজেনের মাঝখানে একটা ফোঁড়া লইব। এই ফোঁড়াটা বলি আমরা থুরি লওয়ার পরে দিয়ে আপনার বাচ্চা বাড়ি হয়ে যাবো। থুরি লওয়ার পরে যে প্রায় 12 থেকে 14 ঘন্টা পরে দিয়ে বাচ্চা বাড়ি। থুরি লওয়ার পরে 12 থেকে 14 ঘন্টার ভিতরে বাচ্চা বের হয়ে যাবে। জি জি, রাইট। তো এই যে দেখতে পাচ্ছেন দর্শকবিন্দু, ডিম ফুটে বাচ্চা বেরোচ্ছে। এই যে বাচ্চা অলরেডি বের হয়ে গেছে। বাহ, এই যে বের হইতেছে বাচ্চা, নাড়াচাড়া করতেছে ভিতরেই। আল্লাহ তাআলার আসলেই আজব সৃষ্টি, যার তুলনা আসলে কোনো কিছুতেই হয় না। এখন ভিতরেই নাড়াচাড়া করতেছে। একবার শেষ ডিম কালকে গেছে বাচ্চা হচ্ছে।
আচ্ছা আচ্ছা। এরকম আপনার 100 পিস ডিমে আপনার কয়টা নষ্ট হয়? 25 থেকে 30টা, 25 থেকে 30 টা না? সর্বোচ্চ গেলে মানে 30টা নয়তো 25টা নষ্ট হয়। আচ্ছা আচ্ছা। এটা আপনার শক্ত হইতে কতদিন লাগবে? সর্বোচ্চ 4 ঘন্টা। 4 ঘন্টা পর ওটু শক্ত হয়ে যাবে? হ্যাঁ, একবারে এই যে এমন একটা বাচ্চা দেখছেন না, এটার মতন হয়ে যাবো। আচ্ছা আচ্ছা, এটার মতন হয়ে যাবো, সর্বোচ্চ 4 ঘন্টার ভিতরে এমন হয়ে যাবো। রাইট। আর এই বাচ্চাটা আরও 2 ঘন্টা পরে যায় আরও সুন্দর হয়ে যাবে। তো দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ডিমের মধ্যে এই যে নাড়াচাড়া করতেছে ডিমের ভিতরে, বিধাতার আদব সৃষ্টি। এই যে এখানে সারি সারি ডিম দেওয়া আছে। এই আচ্ছা ভাইজান, এইখানে কি এই সবগুলো কি এভাবেই থাকবে ডিমগুলো নাকি? না না, এই যে কাজ করে এভাবে সব মানে লেবেল করে দেবো, লেবেল করলে পরে আবার কাপড় দিব, এরপরে দেবো বাচ্চা বাড়ি। প্রতি কয় ঘন্টা পর পর এরকম নাড়াচাড়া করতে হয়? 3 ঘন্টা পর পর। 3 ঘন্টা পর পর? জি। হ্যাঁ, কাজ করেন দে। ওটু বাচ্চা বের হইতেছে দেখতে পাচ্ছেন। বাচ্চারি ভাই খালো হোর হোর হচ্ছে বাচ্চা বাড়ি। বিধাতার কি সৃষ্টি! হ্যাঁ,